আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি ইন্ডিয়ান ট্রেডিশনাল একটা রেসিপি। বেশ পুরনো দিনে যখন যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো ছিল না, তখন গেস্টরা খবর না দিয়েই ডাক বাংলো এবং গেস্ট হাউসগুলোতে চলে আসতেন। আর তখন বাংলোর কেয়ারটেকার বা বাবুর্চিরা নিজেদের ফার্মের মুরগি, ডিম এবং আলু দিয়ে জম্পেস টাইপের একটা রান্না করতেন। রান্নাটি বেশ পুরনো হলেও ইন্ডিয়াতে এখনও এই রান্নাটি বেশ জনপ্রিয়। আমি আজকে এই রান্নাটি করব হাতের কাছে থাকা একদম কম উপকরণে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি একটা স্পেশাল গরম মশলা তৈরি করে নিব। আর এর জন্য একটা শুকনো প্যানে 2-3টা তেজপাতা, 4-5টা এলাচ এবং 2 টুকরা দারচিনি দিয়ে দিলাম। 10-15টার মতো গোলমরিচ আর 5-6টা লবঙ্গ দিয়ে এবার এই সবগুলি মশলা অল্প আছে ভেজে নেব। আর 2টা শুকনো মরিচ দিয়ে মশলাগুলো ভেজে নিতে হবে অল্প আছে, যতক্ষণ না খুব সুন্দর একটা অ্যারোমা ছড়াচ্ছে এবং এই মশলাগুলো মুচমুচে হয়ে যাচ্ছে। এটা ভাজতে 2-3 মিনিটের বেশি কিন্তু সময় লাগবে না। 1 কেজি পরিমাণে মুরগির মাংস নিয়েছি আর মাংসগুলো অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে আমি যে গরম মশলাগুলো ভেজে নিয়েছিলাম ওইগুলো আমি পাটায় বেটে পেস্ট করে নিয়েছি, অথবা চাইলে গ্রাইন্ডারে গুঁড়ো করেও নিতে পারেন। তারপরে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। তারপরে টক দই দিচ্ছি 3 টেবিল চামচ। ইনস্ট্যান্টলি কীভাবে ঘরে টক দই তৈরি করতে পারবেন তার একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। 1 চা চামচ দিচ্ছি ধনিয়া গুঁড়া আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়া আর মরিচের গুঁড়া ঝাল বুঝে। উঁচু করে 1 চা চামচ হলুদ গুঁড়া আর 1 টেবিল চামচ সরিষার তেল দিচ্ছি আর দিচ্ছি 1 চা চামচ লবণ। এবার হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এভাবে ম্যারিনেট করে রেখে দিব কমপক্ষে 10 মিনিট। আর আপনার হাতে যদি বেশি সময় থাকে তাহলে কিন্তু আরও বেশি সময় রাখতে পারেন, এতে করে বেশি ভালো হয়। আমি 2টা ডিম ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর একটা ছুরির সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি এটা আমি কিভাবে কেটে নিচ্ছি। না কেটেও রেসিপিটি তৈরি করা যাবে, তবে এভাবে কাটলে দেখতে খুব সুন্দর দেখায়। তারপরে প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি আর তেল গরম হয়ে আসলে কিউব করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়া দিয়ে নেড়েচেড়ে ভেজে নেব। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে একটু লাল করে ভেজে নিলেই হবে। আর ভেজে এভাবে আমি তুলে নিচ্ছি। আর তারপরে এই কড়াইয়ের মধ্যে আমি ডিম সেদ্ধ 2টা দিয়ে দিচ্ছি আর এটাও আমি একটু লবণ আর হলুদ দিয়ে আলতোভাবে নেড়েচেড়ে লাল করে ভেজে নেব। খুব বেশি ভাজতে হবে না, হালকা একটু ভেজে নিলেই হবে। আর এই ডিম 2টাও ভেজে আমি তুলে নিচ্ছি প্যান থেকে। তারপর আমি এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি এখানে সরিষার তেল দিচ্ছি, আপনি চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। আর তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসছে তখন আমি এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজটা নেড়ে ছেড়ে হালকা সোনালি করে ভেজে নেব। আর যখন ভাজা হয়ে আসছে তখন আমি ম্যারিনেট করা মুরগির মাংস এগুলো দিয়ে দিচ্ছি আর এই বাটিটা ধুয়ে একটু পানিও দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি না, এই বাটি ধুয়ে আধা কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। আর তারপরে এই মুরগিগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। আমি ঢাকনা দিয়ে অল্প আঁচে কষিয়ে নিব। আর অবশ্যই ঢাকনা খুলে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে যেন নিচ দিয়ে লেগে না যায়। ভালোভাবে নেড়ে চেড়ে আমি মশলাটার সাথে এই মুরগিগুলো কষিয়ে নিব। মুরগি যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে। 5-6 মিনিট এভাবে কষিয়ে নেওয়ার পরে আমি ভেজে তুলে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আর আলু দিয়ে এভাবে আমি মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে একটা পর্যায়ে দেখতে পারবেন তেল আর মশলাটা একদম আলাদা হয়ে গেছে। আর তখনই বুঝতে পারবেন যে মশলার সাথে মুরগি ভালো করে কষানো হয়ে গেছে। আর লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই যেন নিচ দিয়ে লেগে না যায় বা পুড়ে না যায়। তারপর আমি এ পর্যায়ে পানি অ্যাড করে দিচ্ছি। আপনি তরকারির ঝোলটা যেমন পরিমাণে রাখতে পছন্দ করেন সেই পরিমাণেই পানিটা দিতে হবে। তারপরে একটা ঢাকনা দিয়ে আমি 8-10 মিনিটের মতো রান্না করব। আর লক্ষ্য রাখতে হবে আলু সেদ্ধ হয়েছে কিনা। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন ঝোলটা বেশ ঘন হয়ে এসেছে।
এই পর্যায়ে ডিম দুইটাও দিয়ে দিচ্ছি। ডিমের পরিমাণ কিন্তু আপনি চাইলে আরও বাড়িয়েও দিতে পারেন। আর 4-5টি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর ফাইনালি অবশ্যই লবণটাও দেখে নিতে হবে। চুলাটাও এই পর্যায়ে বন্ধ করে দিব। যখন এই তরকারিটা ঠান্ডা হবে তখন কিন্তু আরও অনেকটা ঘন হয়ে আসবে, তাই আর কিন্তু জাল করা যাবে না। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আজ তাহলে এই পর্যন্তই, চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।